হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র শাবনূরের ব্যাপারে কিছু বলবো। কাজী শারমিন নাহিদ নূপুর জন্ম 19 ডিসেম্বর। মঞ্চ নাম শাবনূর হিসেবে অধিক পরিচিত হলেও একজন বাংলাদেশি জনপ্রিয় ও সফল চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 2005 সালে মুস্তাফিজুর রহমানের মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলোতে পুরস্কার লাভ করেন। শাবনূর চলচ্চিত্রের অভিষেক ঘটে চাঁদনি রাতে 1993 সালে চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান খানের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান খানের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা 1995 যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্রে। 1999 থেকে 2003 পর্যন্ত তিনি টানা 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তদুপরি প্রথম 3 বছরে কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের 2 বছর যথাযথ শ্বশুরবাড়ি জিন্দাবাদ, 2001 সালে স্বামী স্ত্রীর যুদ্ধ, 2002 সালে চলচ্চিত্রের জন্য তার পরের 5টি মেরিল প্রথম আলো পুরস্কার আসে। ফুলের মতো বউ 2004, মোল্লাবাড়ির বউ 2005, আমার প্রাণের স্বামী 2007, 1 টাকার বউ 2008 সালে ও বলবো কথা বাসর করে 2009 সালে চলচ্চিত্রে অভিনয় করেন। 2011 সালে 6 ডিসেম্বর ব্যবসায়িক অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালে 28 ডিসেম্বরে তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন। 2013 সালে 29 ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহার। তবে তাকে দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে 2020 সালে 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট তালাকের নোটিশ এবং হলফনামা প্রত্যাহারকারী কাউসার আহমেদের মাধ্যমে